রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে গত 31শে জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার সংলাপ শেষ করে জাতীয় ঐকমত্য কমিশন। 6টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 পর্বের আলোচনায় 84টি বিষয়ে ঐকমত্য হয়। চূড়ান্ত জুলাই সনদের প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে থাকছে 7 দফা অঙ্গীকারনামা। তবে এতে থাকছে না বাস্তবায়নের কোনো প্রক্রিয়ার কথা। কিন্তু বাস্তবায়নের এখতিয়ার কমিশনে না থাকলেও রাজনৈতিক দলগুলোর আলোচনার কারণে বাস্তবায়নের উপায় নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠক করেছে ঐকমত্য কমিশন। এ বিষয়ে দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়া হয়েছে, যা নিয়ে আজ দিনভর দলগুলোর সাথে আলোচনা করে কমিশন। যাতে করে কোনো রকম কারণে ভবিষ্যতে এত প্রচেষ্টার মধ্য দিয়ে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যে কাঠামোগত সংস্কারের কথা বলা হয়েছে, সেগুলো যেন ভবিষ্যতে কোনো না কোনোভাবে বাতিল যাতে না হয়ে যায়, সেটাই তারা নিশ্চিত করতে চান। সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোটের সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। সংবিধান পরিবর্তন সংশোধনের কোনো প্রশ্ন এটা রাষ্ট্রপতির কোনো অধ্যাদেশের মধ্য দিয়ে এটা কোনোভাবে এটা হওয়া উচিত না, এবং এটার একটা বললাম এটা খুবই খারাপ একটা উদাহরণ তৈরি করবে ভবিষ্যতের জন্য। যদি স্পেশাল কনস্টিটিউশন অর্ডার এবং পরবর্তী গণভোট তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন যে টাইমলাইন ঘোষণা হয়েছে এর মধ্যে যদি হয় তাহলে জাতি মুক্তি পাবে। যদি আগামী সংসদ গঠিত হয় সংবিধান সংস্কার পরিষদ হিসেবে, যারা একই সাথে রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে আমরা যৌক্তিকভাবে আমাদের সংকটের মোকাবেলা করতে পারি। জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে জুনের 6 তারিখে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন এই সনদ হবে, জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি, এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করছে তারা অঙ্গীকারাবদ্ধ হবে, এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া। বাস্তবায়ন নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো না আসা গেলেও 2টি জায়গায় একমত এসেছে সবাই। সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। সুপারিশে যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। রোববার আবারও দলগুলোর সাথে বসবে কমিশন। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।